পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার কালীপাথর এলাকার একটি চাঞ্চল্যকর অপহরণের ঘটনা স্থানীয়দের মনে আতঙ্ক জাগিয়েছিল। কিন্তু সেই অন্ধকার মুহূর্তে আলোর দিশায় হয়ে এসেছে পুলিশের অসাধারণ তৎপরতায়। গরু ব্যবসায়ী শামসুল আনসারি বয়স 53কে অপহরণের কবল থেকে উদ্ধার করার পাশাপাশি অপরাধীদের শৃঙ্খলিত করেছে সালানপুর ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনা কেবল একটি সফল অভিযানের গল্প নয়, বরং জনগণের প্রতি পুলিশের অঙ্গীকারের এক জীবন্ত প্রমাণ। আজ সকালে কালীপাথর থেকে ধাঙ্গুড়ি হয়ে মেহিজামের পথে যাত্রা করেছিলেন শামসুল আনসারি। পথে ঝাড়খণ্ডের একটি এলাকায় পৌঁছতে অজ্ঞাত পরিচয় অপহরণকারীরা তাকে জোর করে তুলে নিয়ে যায়। অপহরণের পরপরই তারা শামসুলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। খবর ছড়িয়ে পড়তে গ্রামে উৎকণ্ঠার ছায়া নেমে আসে। কিন্তু এই সংকটের মুহূর্তে পুলিশ বাহিনী নিজেদের দায়িত্বের পরিচয় দিয়েছে। সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নামে। সময় নষ্ট না করে তারা জামুরিয়া এলাকায় ব্যাপক অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শামসুল আনসারিকে নিরাপদে উদ্ধার করা হয়। এর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সন্দীপ কারারা বলেন, আমরা শামসুল আনসারিকে উদ্ধার করেছি এবং অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে টাকা লেনদেনের কোনো বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এই ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হবে। পুলিশের এই ক্ষিপ্রতা এবং দক্ষতা গ্রামবাসীদের মনে নতুন করে আস্থা জাগিয়েছে। অপহরণকারীদের ব্যবহৃত জাইলো গাড়ি ফাঁড়িতে আনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর চালায় এবং বিক্ষোভ প্রকাশ করে। তবে পুলিশ অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক গ্রামবাসী আবেগপ্লুত হয়ে বলেন, পুলিশের এই কাজ দেখে মনে হয় আমরা সত্যি নিরাপদে হাতে রয়েছি। আরেকজন বলেন, এমন পুলিশ থাকলে ভয়ের কিছুই নেই। পুলিশের এই সাহসিকতা গ্রামের মানুষের মুখে প্রশংসার ঝড় তুলেছে। এই উজ্জ্বল গল্পের মাঝে একটি অস্বস্তিকর দিকও উকি দিয়েছে। ফাঁড়িতে গাড়ি আনার পর গ্রামবাসীদের ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা নজরদারির অভাবে ইঙ্গিত দেয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বাড়তি পরিশ্রম করতে হয়েছে। তবে এই ক্ষুদ্র ঘটনা তাদের সাফল্যের গৌরবকে ম্লান করতে পারেনি। সালানপুর থানার পুলিশের এই কৃতিত্ব শুধু একটি অপহরণের ঘটনার সমাধান নয়, এটি জনগণের প্রতি তাদের নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অপরাধের মুখে দাঁড়িয়ে তারা যে সাহস ও দায়িত্ববোধ দেখিয়েছে তা প্রতিটি নাগরিকের মনে শ্রদ্ধা ও ভরসা জাগিয়েছে। গ্রামের মানুষ বলেছেন, এমন পুলিশ আমাদের গর্ব। এই ঘটনা প্রমাণ করে, পুলিশ যখন জনগণের পাশে থাকে তখন সমাজে শান্তি ও নিরাপত্তার নতুন দিগন্ত খোলে। সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসপিএন। মেরে মেরে গাড়ি হয়েছিল। কি হয়েছিল আর যা বলছে কর রে আমরা কি করেছি তুমি তো নিজে বলো এদেরকে শান্তি থাকুক একটু দাদা এগুলা কি করছো তোমরা এটা জিজ্ঞেস করবে আমরা কতটা কি করেছি আপনাকে কি মারধর করা হয়েছে পুলিশ তো কাজ করেছে হ্যাঁ স্যার আপনাকে কি মারধর করেছে ওরা হ্যাঁ কজন ছিল চারজন 4-5 জন ছিল অনেক জন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে আরো 2-3 জন ছিল কি হয়েছিল ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢুকে নিয়েছে আর্মস পাম্প ছিল তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কি ছিল আপনি কিসে ছিলেন মোটর বাইকে কত সময় হয়েছে ঘটনাটা হয়েছে সকালে যেটা শোনা গেছে একজনকে আমাদের কালীপাথরে একজন লোক আছে ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে ওটা ছোট ব্যবসায়ী আছে ও পয়সা চাইছিল ওর থেকে একটা কিডন্যাপিং মতনই হয়েছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে মনে হচ্ছে জামুরিয়া ওইদিকে কোথাও ধরা হয়েছে সব জায়গায় পুলিশ ব্লক করেছিল ভালো কাজ করেছে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি কি ভালো কাজ করেছে ওনার লোকও রিকভারি হয়ে গেছে আর যে নিয়ে গেছিলো ওরাও ধরা পড়ে গেছে আর আইনভাত যে কারবাই হবে করা আমাদের যে চাঁদ রাত বুঝলেন রাত 9টার সময় আমাকে কল আসে চাঁদ রাত আমাদের যেদিন আমাকে হ্যাঁ ঈদের দিনে তো বললো একটা গায়ে বিক্রি আছে তো আমি রাত্রেতে যাবো না আমি যদি বলবেন তো আমি সকালে যেতে পারি 8টা পর্যন্ত আমাদের নামাজ আছে তার আগে ঘুরে আসতে পারি আমরা তারপরে বললো কি ঠিক আছে সকালে আসবেন তো বললো আমাকে অ্যাড্রেস দিল হাসিবাড়ির নিচে ডাঙ্গাল আছে ওখানে অ্যাড্রেস দিল বললো ঠিক আছে অ্যাড্রেসে যাবো আমরা অ্যাড্রেসে এসে পরে দেখেছি ওদেরকে তারপরে বললো কি চলো তাহলে গায়ে দেখাবো তা আমি বলবো 3 নম্বর গেট হয়ে পরে চলো আমি বলি 3 নম্বর গেট হয়ে পরে যাবো না
আমি যাবো মেহজাম যে যাবার আছে তো আমরা এই পথে যাবো, কানগুই ফাটক হয়ে পরে যাবো। तो बोलते चलो इधर से, तो बोला कांचा रोड से चलिए। तो हम बोले कांचा रोड से नहीं जाएंगे, हम मेन रोड से जाएंगे। तो हमारा जो साथी था ना वो बोला कि अरे लड़का थोड़ा 2 नंबर लड़का, तो बोले 2 नंबर लड़का तो चाय दुकान में रुको, चाय पियेंगे थोड़ा, उसके बाद हम थोड़ा हमारा दोस्त आएगा विशु कानगोई का, वो उसके पास गए हम। उसके पास बोले विशुदा एमনি ব্যাপার, একটা ছেলে এসে পরে বলছে কি গায়ে বিক্রি আছে। ছেলেটা দেখে পরে আমাকে মনে লাগছে কি ছেলেটা চোরা ছেলে। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। এখন খবর পেলাম যেটা চুরুলিয়ায় ধরা পড়েছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? এই যে কিডন্যাপ করে নিয়ে গেছিল। কে ছিল যাকে কিডন্যাপ? আনসারি কালীপথর। কি করতো সে? সে গরুর ব্যাপারই করতো। কে কিডন্যাপ করেছে কিছু জানা গেছে? সে জানা যায় না কে ছিল, এখন ধরা পড়েছে। এবং দেখো সব খবর পেয়ে গেল। আপনারা থানায় জানিয়েছিলেন কিডন্যাপ হয়েছে? থানাতে এসেছিলাম, থানাতে সকাল থেকে আমরা থানাতে। কটার সময় হয়েছে মোটামুটি? ওটা সকাল 7টার সময়। কোন জায়গা থেকে হয়েছে? ওটা ভাঙড়ি পাইপ লাইন হয়েছে। কতজন ছিল যারা নিয়ে গেছে কিছু খবর? আমরা কিছু এখন কি খবর পেয়েছেন? এখন খবর পেয়েছি, ধরেছি। কোথায়? চুরুলিয়া। কত টাকা দাবি করেছিল তারা? প্রথম দাবি করেছিল 10 লাখ টাকা, তারপর 3 লাখ টাকা এসেছিল। কি নাম আপনার? আমার নাম আলম হোসেন। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি। তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mohishila Colony, Bortala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000।